नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে এবার দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। 6 জেলাতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 14 জুলাই পর্যন্ত অর্থাৎ টানা 4 दिन বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের মধ্যে এবং দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলাতে। এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে, এবং এটা কিন্তু ছোট ঘূর্ণাবর্ত নয়, এটা একটা বড় শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে। আর সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের রাজস্থানের পর এটা উত্তরপ্রদেশ, তারপরে বিহার হয়ে তারপরে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে এটা তারপরে কিন্তু পূর্ব দিকে সরে গেছে, তারপরে দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নিয়ে এটা মিজোরাম পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। তো এই যে মৌসুমি অক্ষরেখা রয়েছে, একই সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে, যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে, এবং তাতে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। সেই বৃষ্টির মেঘে প্রচুর বৃষ্টিপাত দিচ্ছে বেশ কয়েকটা জেলার মধ্যে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল সকালের মধ্যে ফের কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 6 জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে, আগামী সময় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলাতে এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, আজকে বৃষ্টিপাত কেমন কি হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে স্পেশাল বুলেটিন নাম্বার 36 জারি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে সাবজেক্টে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি বাড়বে। দেখে নেব ডিটেলসে কি বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে মনসুন ট্রাপ অর্থাৎ বর্ষারেখা বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতে গঙ্গানগর থেকে শুরু করে তারপরে রোহটক হয়ে, তারপরে বলা হচ্ছে মধ্য উত্তরপ্রদেশের উত্তরভাগে যে নিম্নচাপ অঞ্চল রয়েছে তার ওপর দিয়ে, তারপরে গোরক্ষপুর হয়ে মুজাফরপুর হয়ে এটা পূর্ব দিকে সরেছে, তারপরে এটা দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নিয়ে এটা মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে। বলা হচ্ছে এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে বঙ্গোপসাগর থেকে, আর তাতে কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হবে এবং দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোয় আগামী 12 জুলাই পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আজকে 10 জুলাই কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে। একই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলাতে আগামী 14 জুলাই পর্যন্ত। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগর কিন্তু অনেকটা অ্যাক্টিভ রয়েছে। বঙ্গোপসাগরে বর্ষার মেঘ কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর, সেই সঙ্গে উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে, বর্ষার মেঘ, এবং এই মেঘটাই কিন্তু মৌসুমি অক্ষরেখাকে অনেকটা সাপোর্ট করছে। দেখতে পাচ্ছেন মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থান থেকে তারপরে উত্তর ভারত হয়ে তারপরে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটা কিন্তু উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে।
ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা এই জেলাগুলোর মধ্যে। একই সঙ্গে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে নদিয়ায়, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এছাড়া বাঁকুড়া, হুগলি এই জেলাগুলোয় হালকা হালকা মেঘ রয়েছে। তবে নতুন করে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও মেঘ তৈরি হতে পারে রাতের মধ্যে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়াতে, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, একই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এই জেলাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যেও কিন্তু কালো ঘন নতুন মেঘ তৈরি হয়েছে এবং যার জেরে ওড়িশার ভুবনেশ্বর এবং সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে একটা বিস্তীর্ণ অংশেই কালো ঘন মেঘ রয়েছে এবং যা থেকে বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু অংশে। পশ্চিম ভারতে কিন্তু মেঘ কিছুটা কম রয়েছে, তবে দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে তামিলনাড়ুর মধ্যে এবং কেরালার মধ্যে কিছু কিছু অংশে, যেখানে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেখানেও কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হয়েছে, পূর্ব বিহারের মধ্যেও বজ্রমেঘ তৈরি হয়েছে। রাতে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোই ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে। একই সঙ্গে নতুন করে কিন্তু মেঘ তৈরি হতে পারে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যেও। এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ থাকলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে। এছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই কিন্তু আংশিক মেঘলা আকাশ, ত্রিপুরার মধ্যেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের অবস্থা কিন্তু একই রকম, আংশিক মেঘলা আকাশ, একটু বেশি মেঘ রয়েছে উপকূলবর্তী খুলনার দিকে এবং বরিশালের দিকে। বাকি অংশগুলি আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং রাতে নতুন করে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে রংপুরে, সেই সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এই বিভাগগুলোতে, এবং এই বিভাগগুলোর মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মধ্যরাত থেকে ভোরের মধ্যে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 11 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে গোটা উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাকি জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আর বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 11 জুলাই 2026 সকাল 8:30 থেকে 12 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা দমকা হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। একই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 12 জুলাই 2026 সকাল 8:30 থেকে 13 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও কিছুটা বাড়বে। বলা হচ্ছে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা,
বলা হচ্ছে 13ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 14ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি 3 জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, তারপর পূর্ব মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 14ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 15ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু কিছুটা কমবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে গোটা উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, তারপরে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 15ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 16ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে, অর্থাৎ ওই সময়টাই দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু কিছুটা কমতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 16ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 17ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ফের ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। আর নিচের 3 জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তবে দক্ষিণবঙ্গে ওই সময় কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। আগামী সময় ওই সময় দক্ষিণবঙ্গের জন্য নতুন করে কোনো ওয়ার্নিং দেওয়া হলে আবারও আপনাদেরকে আপডেট দেওয়া হবে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 11.7 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 37.5, জলপাইগুড়ি 41.7, আলিপুরদুয়ারে 59.4 mm, কোচবিহারে 67.8 mm, উত্তর দিনাজপুর 3.4, দক্ষিণ দিনাজপুরে 1.4, মালদায় 4 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 10 mm, নদিয়াতে 34.5, বীরভূমে 1.2, পশ্চিম বর্ধমান 0.2, পূর্ব বর্ধমানে 9.4, বাঁকুড়া 4.7, হুগলি 11.3, পুরুলিয়া 1.6, এছাড়া ঝাড়গ্রামে 5.8, পশ্চিম মেদিনীপুরে 50.3 mm, পূর্ব মেদিনীপুরে 32.6, হাওড়ায় 35.3, কলকাতা 36.7, উত্তর 24 পরগনা 73 mm এবং দক্ষিণ 24 পরগনায় 37.1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে কোচবিহারে 143 mm, তারপরে ঘুঘুমারি 117.8 mm, আলিপুরদুয়ারে 112.2, জয়বীরপাড়া 108.4, জলপাইগুড়ির মগুলকাটা সেখানে 99.8 mm বৃষ্টি হয়েছে। তারপরে ভগতপুরে 96.2 mm বৃষ্টি হয়েছে, বীচ সেখানে 94.4 mm বৃষ্টি হয়েছে, ফালাকাটায় 90 mm, তারপরে কুর্তি 85.8 mm বৃষ্টি হয়েছে। এছাড়া হাসিমারাতে 84.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আলিপুরদুয়ারের মধ্যে। অন্যদিকে দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনার দমদম সেখানে 96.6 mm বৃষ্টি হয়েছে, পশ্চিম মেদিনীপুরে এমএফইউ খড়গপুরে 77 mm, তারপর উত্তর 24 পরগনার ব্যারাকপুরে 68 mm, নদিয়ার দেবগ্রাম 65.3 mm, পূর্ব মেদিনীপুরের দুর্গাচক 64.3 mm, পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা 63.8 mm বৃষ্টি হয়েছে, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে 63.5 mm, উত্তর 24 পরগনা সল্টলেকে 54.5 mm বৃষ্টি হয়েছে, হাওড়ার আমতায় 46.4 mm এবং পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে 44 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।